পুলিশকে যাবো, আমাদের পুলিশ এখানে আছে, চিন্তা করবেন না, একদম ভালো থাকবেন। অসুবিধা হচ্ছে না না অসুবিধা হচ্ছে না। সব দেখে নাও, যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে মেসেজ বাড়িতে পড়ার শাড়ি পরে বেরিয়েছি, দেখো এখন নমস্কার করার টাইম নয়, মানুষ দুঃখে আছে, আমি বাড়িতে পড়ার শাড়ি পরে বেরিয়ে এসছি, আমি এই শুনেছি। আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনারা নিশ্চিন্তে থাকুন, ওদের দেখভাল করে রাখুন, ওদের যেন কোনো ত্রুটি না হয়। ওরা আমাদের, আমরা অনেক দূর দূর থেকে নিয়ে এসছি, ওরা আমাদের শহীদ পরিবারের সব, ঠিক আছে? ভালো থাকুন, দেখে রাখো সব। আমি দেখে গেলাম আছে। বঙ্গভবনে যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, খোঁজ খবর নিলেন তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তাদের ভরসা দিলেন যে ভয়ের কিছু নেই, কেউ কিচ্ছু করতে পারবে না। পাশাপাশি জানিয়ে দিলেন যে তাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই, কোনো কিছু হলে তিনি রুখে দাঁড়াবেন, কেউ যেন কোনো রকম ভয় না পায়, নিশ্চিন্তে থাকে। জানাতে ভুললেন না যে তিনি তাড়াহুড়ো করে খবর পেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছেন এবং যাতে সব কিছু ঠিকঠাক থাকে তা দেখার জন্য তিনি এখানে এসেছিলেন। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, আরও বলতে পারবেন মৈত্রেয়ী। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিদিন আসেন বঙ্গভবনে, চাণক্যপুরী বঙ্গভবনে, সেখানে তিনি যারা দিল্লি পুলিশের কর্মীরা রয়েছে তাদের সঙ্গে তিনি দেখা করেন এবং তারপর এই মুহূর্তে তিনি তারা আমাদের বঙ্গভবন, আমাদের নিজেদের যেখানে যেখানে এরা আছে আমাদের জায়গায় আছে, ওদের জায়গায় নয়। দিদি এরকম রাজনীতি, দিদি এরকম রাজনীতি, দিদি ওদের তো এখতিয়ারে নেই, এরকম রাজনীতি করা হচ্ছে। এরা হচ্ছে দাদা একটুখানি, একটু দাদা, ব্যভিচারী, দুরাচারী, দুষ্টাচারী। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম, দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আপনি কি সুপ্রিম কোর্টেও এবার যাবেন? আপনি কি? আমরা উইদাউট পারমিশন কিচ্ছু করি না, আমরা সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়ারি, উই হ্যাভ এ গেট রিগার্ডস, সো ইফ দে অ্যালাউড অনলি দেন, আদারওয়াইজ the lawyers are fighting fire, they will fight. ঠিক আছে, থ্যাংক ইউ দিদি।